তোর অনেক দিন ধরে আমি সাবধান করতেছি, তাই সাবধান করতেছি, সাবধান হয়ে যায় কিন্তু না হলে কিন্তু একবারে নাকশা নুকশা ব্রেক করে ভালামু। কি করবি, তালাক দিবি? নাকশা ব্রেক করে ভালামু। নাকশা বেলাক করবি? হ্যাঁ একদম নাকশা বেলাক করবি? নাকশা নাকশা কি? একটা চেহারা, এই যে সুন্দর চেহারা বসকে আলাম। ওটা নকশা। এই তো বসকে আলাম কিন্তু একদম। যে না ও নকশাই কইতে পারে, আবার চেহারা বসকাইবি কি? চেহারা তার তোর আমি বসকাম। চেনোস আমারে? হ্যাঁ, ভাবছো যে হাজিগিরি করস দেখা, চুপ থাকি দেখা, সম্মান করি দেখা, শ্রদ্ধা করি দেখা, যা কস্তাই শনি দেখা মানে বেড়া বাইয়া গেছিস গা? ভাবি এইটা কে? এইটা কে? ওর কত বড় শাস্তি, আমার গায়ে হাত দিছিস? এইটা কে? আমি তোর স্বামী। এইটা কে? তুই আমার স্বামী সেটা আমি জানি। এইটা তোর কে? কেউ না, কেউ না? চিনি না। এইটা চেনোস না? ভাবি গায়ে হাত দিবা না বলতেছি। তুই চেনোস না? না হুম, না, চেনোস? এরা আমার কেউ না। ঠিকই কইছস, কারণ তোর রূপ আর ওর রূপ তো এক না। তোর রূপ আর ওর রূপ যদি এক হইতো, চরিত্র যদি এক হইতো। চলে যেতেছি, তুমি অশান্তি করো না। বাইর আমার বাসার থেকে বাইর। এই হাত ভাঙ্গা একেবারে না গলায় ঝুলাই দেবো, তারপরে ইনকাম করে তারপর তোরে আমি খাওয়াবো। তুই চিনোস? হ্যাঁ চিনোস আমারে? এখন আমাকে চিনোস না, কারণ ভদ্র আছি দেখা, ভদ্র থাকি দেখা, সম্মান দিয়ে দেখা ভাবছস কি আমি কিচ্ছুই করতে পারি না। তুই তো করে করবি না, আমি তোর আমি স্বামী। যে কি করতে পারি সেটা তুই নিজেও ভাবতে পারস না। আমি তোর স্বামী। তুই আমার একবার থাপ্পড় মধ্যে রাখ। কারে থাপড়াবি? তুই বউ দেখে তোরে কিছু কইতাছি না। কি কবি? তুই মেয়ে লোক দেখে তুই তোরে কিছু কইতাছি সকালবেলা না। আমার গায়ে হাত তুলছস, তোর আমি কিচ্ছু বলি নাই। হারামজাদার বাচ্চা হাজিগিরি। খালি মেয়ে লোক দেখে কিছু বলতেছি না। এক কি করবি তুই? একবার ঠ্যাং হাত পা ভাইঙ্গা ভালামু। আমার ঠ্যাঙ্গাত পা ভাঙবি? কই শুনছো? কই গেলা? বলেন। আমার বোন কো? রুমে আছে। তুমি কি করে যায় না কেন? কই যাবে? কই যাবে মনি? হোস্টেলে যাইবো এই নাকি? হোস্টেলে সমস্যা আছে। হোক সমস্যা, এত কিছু সমস্যা টমস্যা দেওয়ার সময় নেই আমার। এখানে 10,000 টাকা আছে, দিয়া বলবা যে তোমার ভাই তোমার যাইতে কইছে এখান থেকে। এই হোস্টেলের সমস্যা অন্য কোনো হোস্টেলে যা উঠতে, অন্য কোনো হোস্টেলের সমস্যা হলে ওই মেয়েরা থাকে না, হ্যাঁ ফ্ল্যাট বানিয়ে ওইখানে থাকতে বলবা। আর কই থাকবো না থাকবো ওই আমি এইসব জানি না, ঘন ঘন যাতে এই বাসায় না আসে বইলা দিলাম। ও কোথাও যাবে না। আবার কথা বলো কোথাও যাবো না মানে? আমি যা বলছি তাই হইব। আমিও বলছি ও কোথাও যাবে না। অতিরিক্ত কথা বলো, হ্যাঁ? সংসার আমার, ইনকাম আমি করি, কারে খাওয়াবো না খাওয়াবো আমার ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয়বার জানি বলতো না হয় এই কথা। সংসার হয়ে গেছে না? ও কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। দেখি কি করতে পারে। ভাবি, ও ভাবি, কই যাও? থাকেন তাহলে, নিজের খেয়াল নেবেন, ভালোভাবে থাকবেন। আমি চলে যেতেছি। কোথায়? আসলে আমি যে হোস্টেলে থাকতাম সেই হোস্টেলে তো অনেক সমস্যা, ওটা তো আপনাকে বলছিলাম। সমস্যা নেই, ওই হোস্টেল যেহেতু সমস্যা আমি আরেকটা হোস্টেলে যাব। আর ওই হোস্টেলে যদি সমস্যা থাকে তাহলে ওই যে ব্যাচেলার মেয়েরা থাকে না, অনেকগুলো মেয়ে একসাথে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে না, ওদের সাথে থাকবো। ওখানেও যদি সমস্যা হয় তাহলে আমি কোনো না কোনো জায়গায় থাকার ব্যবস্থা করে নিব। তারপর আর এ বাসায় আমি আর আসবো না। আসি ভাবি। লাগেজটা নাও। হ্যাঁ, লাকিস তো নিয়েই যাবো, আপনি ভালো থাকেন। ভিতরে যাও। না না ভাবি, আমি আর ভিতরে যাব না। তোমাকে বলছি ভিতরে যাও। পণ্ডিতে না একটু কমায়া করবা। এই বাসায় কি হয় না না হয় সেটা আমি বুঝবো, তুমি না। যাও আসলে ভাবি ভিতরে যাও। আমি চাই না আমার জন্য আপনার আমার শ্বশুর কি অনেক- মানে বাংলা কথা বুঝো না? অন্য কোনো ভাষায় কথা বলতেছি? ভিতরে যাও, ভাইয়া যদি ভিতরে যাও। তোমার ভাইয়াকে আমি ম্যানেজ করব, যাও। আজকে আসুক খালি বাসায়। কি রে? এই হ্যাঁ, তুমি আসছো? তোরা গতকালকে রাত্রে বলছি না তুই হোস্টেলে চলে যাবি? তুই বাসায় কেন এখনো? তোর ভাবি তোর বলে নাই আমি তোর 10,000 টাকা দিছি আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য? তুই কোথায় থাকবি কোথায় খাবি এত কিছু তো আমার দেখার বিষয় না। হ্যাঁ আমি কি, আমি গাধা? গাধা আমি? সারা বছর কি তোকে পালবো আমি? হ্যাঁ তোমাদের পাইল্লা লাইল্লা খাওয়াই দাওয়াই বড় করবো, এরপরে কি পেটের ভিতরে পাড়া দিবা? এটাই তোমাদের কাজ।
আর তো কোনো কাজ নাই। তোমার মেজো ভাইরা খাওয়াইছিলাম না, খাওয়াইছি দাওয়াইছি বড় করছি, নিজের বোঝ নিজে বুঝা বিয়া করছে, বিয়া কইরা আর নিজের মতো থাকে। কোনদিনা বোন দিয়েও জিগায় না ভাইয়া কেমন আছো, কি অবস্থা, বাসার সবাই কেমন আছে, আমার বাইশটা বাস্তি কেমন আছে, খোঁজখবর নেয় নেয় না। তুই কি, তুই তো এরকমই হবি, বেইমান না, বেমানের গোষ্ঠী তো তোরা, তোরা এরকমই হবি। তখন খাওয়ায় দাওয়ায় কোনো লাভ নাই। তোর লোক এত কথা হইতেছে কি লিগা, তুই যাস না কি লিগা, যাস না কি লিগা? ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললা। ভাইয়া ভাই আমার আয়ো না, ভাইয়া ভাই আমার আইতেছো, আমি কারো ভাই না। আমি তো চলেই যেতে চাইছিলাম, ভাবি তো আমাকে যাইতে দেয় নাই। তোমার ভাবি তো মানে খুব পাকনা, হ্যাঁ, ননদের জন্য মায়া লাগে। যদি বেশি মায়া লাগে না, আর তোমার যদি বেশি থাকতে ইচ্ছা করে না, তোমার ভাবিরে বলবা ভাবি আপনাদের বাসায় আমার একটু সেটেলমেন্ট করে দেন, আমি আপনাদের বাসায় থাকবো, এক কোণে মুহূর্তে পারবি। আমি সব সময় দেখে আসছি যে ভাইয়েরা বোনের জন্য অনেক পাগল হয়, বোনকে অনেক ভালোবাসে, বোনের যাতে কষ্ট না হয় সবসময় ভাইরাই চিন্তা করে। আর ভাবিরা ননদদেরকে দেখতে পারে না, কিন্তু আমার বেলায় কেন অন্যটা? আবেগ, আবেগ দিয়া তুমি আমার বুকে ছুরি মারবা? আমার ভিতরে কোনো আবেগ নাই, আমার ভিতরে আছে শুধু বিবেক, বিবেক, বিবেক ছাড়া কিছু নাই। আমার বিবেকে কইতেছে তোমাদেরকে আমি খাওয়াইতে পারবো না, তোমাদেরকে আমি পালতে পারবো না, তোমাদেরকে আমি দেখতে পারবো না, তোমাদের পিছনে আর টাকা খরচ করতে পারবো না। এখন থেকে প্রত্যেক মাসে তুমি যে ভাইয়ারে ফোন দিয়ে তো ভাইয়া আমার ভার্সিটির বেতন লাগবে, ভাইয়া আমি যেখানে থাকি কন খরচ লাগবে, ভাইয়া আমার বাচ্চা ভাড়া লাগবে, এইগুলো আমাকে বললে আর চলবে না। এইগুলোর ভিতরে আমি নাই, বলে দিলাম। তোর খরচ তুই কিভাবে চলবি, কিভাবে ইনকাম করবি, এটা তোর ব্যাপার, আমার ফোন দিবি না। যা এখন বাইরা। আমাকে আর 2-3 দিন সময় দাও, আমি একটা সেকেন্ডও সময় দিব না, একটা সেকেন্ডও না। বাইর আমি একটা চাকরির জন্য বাইর আসছি, চাকরিটা হয়ে বাইর হইতে বলছি আমার বাসার থেকে। আমার বাসার খাওয়ানো তো বেশি না, যা বাইর। কি সমস্যা? জানো না কি সমস্যা? জানি না তো। হ্যাঁ, না। পেঁয়াজ গোস্ত তুমি লাগাই রাখছো সংসারের ভিতরে। তাই? খাওনটা কি তোমার বাবার বাড়ির থেকে আসে? আচ্ছা। তোমার বাবাই দেয়, না। তোমার ভাই দেয়, না। তোমার নানা দেয়, তুমি দাও। তোমার চাচারা দেয়, কেউই দেয় তোমার না। সদ্য গোষ্ঠী দেয়, তোমার কোনো আত্মীয় স্বজন দেয়। আমার বোন, আমার মায়া লাগে না, তোমারও তো মায়া লাগে কেন? আমার সাথে ব্লাডের সম্পর্ক, ব্লাড কালেকশন, তোমার সাথে ব্লাড কালেকশন। সত্যি সত্যি ব্লাডের কালেকশন আছে নাকি? ভাবি চুপ। হুম? তুমি আর যাইতে দাও না কেন? ও তোমার যাইতে চাইছে, যাইতে দাও না কেন? তোমার সাথে ওর সাথে কি ব্লাডের কালেকশন আছে? ছিল, আমি এখন ছিন্ন করে দিছি। ও মানে ব্লাড চেঞ্জ করে ফেলাইছে হ্যাঁ, শরীর চেঞ্জ থেকে? করে ফেলাইছি, শরীর থেকে চেঞ্জ। তাহলে সুস্কি লিগা এই যে বুঝলাম না কিছু। ভাবি চুপ। থাক, আমার জন্য একদম চুপ, এখানে চুপ করে দাঁড়াও। আমার জন্য আপনারা সংসার তোমাকে চুপ করে দাঁড়াইতে বলছি না? ভাইয়া তুমি এখান থেকে যাও, আমি ভাইয়া ভাইয়া আমার আসতি, এত আসতে আমার বাসা থেকে। মুখের ভাষা, ভাবি আপনি এদিকে আসেন। মুখের ভাষা এত খারাপ কেন? টুপি পরো, দেখাও যে তুমি হাজি। হ্যাঁ, হাজিগিরি ফুরাও, হাজিগিরি। হাজিগিরির মধ্যে এগুলা কি? বিয়াদব, অসভ্য, লাভ হয়ে গেল তো চপ পালাই। থাপ্পড় মারবি। কারে থাপড়াবি? ভাবি আমারে? থাক, আমারে থাপড়াবি? হ্যাঁ, তুই কি আমারে থাপড়াবি? এখন আমি তোরে থাপড়াবো। তোরে অনেক দিন গায়ে দিবি না। তোরে অনেক দিন ধরে আমি সাবধান করতেছি, তাই? সাবধান করতেছি, সাবধান হয়ে যায় কিন্তু। না না এলে কিন্তু একবারে নাকশা নুকশা ব্রেক করে ফেলাবো। কি করবি? তালাক দিবি? নাকশা ব্রেক করে ফেলাবো। নাকশা বেলাক করবি? হ্যাঁ একদম। নাকশা বেলাক করবি? নাকশা? নাকশা কি? একটা চেহারা, এই যে সুন্দর চেহারা বসকে আলাম। ওটা নকশা। এই তো বসকে আলাম কিন্তু একদম। যে না ও নকশাই কইতে পারে, আবার চেহারা বসকাইবি কি? চেহারা তার তোর আমি বসকাম। চেনোস আমারে? হ্যাঁ, ভাবছো যে হাজিগিরি করজ দেখা, চুপ থাকি দেখা, সম্মান করি দেখা, শ্রদ্ধা করি দেখা, চা কস্তায় শনি দেখা মানে বেড়া বাইয়া গেছিস গা? ভাবি। এইটা কে? এইটা কে? ওর কত বড় শ্বাস, তুই আমার গায়ে হাত দিছিস? এইটা কে? আমি তোর স্বামী। এইটা কে? তুই আমার স্বামী সেটা আমি জানি। এইটা তোর কে? কেউ না, কেউ না? চিনি না। এইটা চেনোস না? ভাবি চেনোস গায়ে হাত না? দিবা না বলতেছি। তুই চেনোস না? না হুম, না, চেনোস? এরা আমার কেউ না। ঠিকই কইছস, কারণ তোর রূপ আর ওর রূপ তো এক না। তোর রূপ আর ওর রূপ যদি এক হইতো, চরিত্র যদি এক হইতো, চলে যেতেছি, তুমি হ্যাঁ, অশান্তি করো না। বাইর আমার বাসার থেকে বাইর। এই হাত ভাঙ্গা একেবারে না গলায় ঝুলাই দেবো। তারপরে ইনকাম করে তারপর তোরে আমি খাওয়াবো। তুই চিনস? হ্যাঁ, চিনস আমারে? এখন আমি চিনস না, কারণ ভদ্র আছি দেখা, ভদ্র থাকি দেখা, সম্মান দিয়ে দেখা ভাবছস কি আমি কিচ্ছুই করতে পারি না। তুই তো করে করবি না, আমি তোর আমি স্বামী। যে কি করতে পারি সেটা তুই নিজেও ভাবতে পারস না। আমি তোর স্বামী। তুই আমার এক তোর ছাত্র বন্ধু। কারে থাপড়াবি?
তুই বউ দেখে তোরে কিছু কইতাছি না। কি কবি তুই মেয়ে লোক দেখে তুই তোরে কিছু কইতাছি সকালবেলা না। আমার গায়ে হাত তুলছস, তোর আমি কিচ্ছু বলি নাই। হারামজাদার বাচ্চা হাজিগিরি। খাই মেয়ে লোক দেখে কিছু বলতেছি না। এক কি করবি তুই? একবার ঠ্যাং হাত পা ভাঙিয়া ভালো মুখ। আমার ঠ্যাঙ্গাত পা ভাঙবি? ফ্যানের সাথে ঝুলাই বেরিয়ে যাবো কিন্তু। আমারে হ্যাঁ তোরে আমি ঝুলাইয়া কইরা পা উপরে দিয়া তারপর তোরে আমি পিটাম, চিনোস? অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে কিন্তু এখন। অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে। হ্যাঁ। হ্যাঁ, তুই তোর নিজের বোনেরও অস্বীকার করতেছস। এক মার পেটে হইছস না? না। একভাবে জন্ম দিছিস না। তোর বাপ কি আলাদা? তুই কি জারুরা? হ্যাঁ, এই, তোর কি পাট খাইতে যাই জন্ম দিলে? তুই বাইর হ। ও কোথাও যাবে না। আমি চলে যাই ভাবি, আপনার তুই এই বাসা থেকে বের হয়ে যাবি। আমার বাড়ির ভাত পানি পর্যন্ত তোর জন্য হারাম করে দিছি আমি। তুই এই বাসা থেকে বের হয়ে যাবি। বলে দিলাম বাইর হ। তুমি তুই কেমন ভাই? হ্যাঁ, আমি তোর ভাই না। তুমি কেমন ভাই? আমি তোর ভাই না, আমি তোর দুলাভাই। দুলাভাইয়ের মতন আচরণ করতেছে মনে হয় তোর বোনের লোক আমি খারাপ ব্যবহার করতেছি, তুই আমার লোক উল্টা মন করে আমার গায়ে হাত দিতেছস। ঠিক বলছস, একদম ঠিক বলছস। যেখানে আমি তোর বোনের সাথে খারাপ ব্যবহার করব, তোর বোনের আমি দেখতে পারবো না, খাইতে দেবো না, হোস্টেল থেকে আইসে থাকতে দেবো না, হ্যাঁ, হোস্টেলে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যাব। আর সেখানে তুই তোর বোনকে হোস্টেলে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছিস। তোর মা বাপ মরা, তোর বোনটা, হ্যাঁ, তুই আরো কোথাও তার মাথায় তুলে আর বাসিদিন মাইয়ারা তো শরীর বেচা খায়, তুই দেখে না? বিয়াদব। ছি ভাইয়া। সভ্য। কি বললি তুই? কি বললি? শরীর বেচা খাইতে কইছি। তুই যাবি? তোর দ্বারা বেচবো, তুই কিনবি? কলিকা বেয়াদব। বিয়াদব তুই, হারামজাদার বাচ্চা। একদম এতক্ষণ ধরে সহ্য করছি। নিজের বোন রে কেউ মানুষ বলে? হ্যাঁ, ভার্সিটির মেয়েরা শরীর বিক্রি কইরা খায় না, কি কইরা খায়? তোর বোনকে শরীর বিক্রি করতে বলতেছস কেন? তুই নাই? তুই মরছস? হ্যাঁ, মরছি। তোর অর্ধ অংশ লাগিয়ে গেছে? হ্যাঁ। তোর খারাপ লাগছে? হ্যাঁ, হ্যাঁ। তাই যা, যাই খারাপ করে গিয়া। এটা আমার বাড়ি। তোর বাড়ি মানে? আমার বাড়ি। তোর বাড়িতে তুই থাকতে পারবি না, তোরে থাকতে দিব না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, এলাকার কুত্তা দি আইন না, ওই যে কইছস না শরীর বেচে খাইতে, দরকার হলে আমার শরীর বেচমু, বেচা তারপর তোরে হেঁটে রাতে মার খাওয়াইয়া তোর চেহারা নকশা চেঞ্জ করে রাস্তায় বয় দিম। তুই করে যা। চিনোস? তুই করে যা। তুই চিনোস আমারে? তোর লগে আমার কথা আছে, তুই করে কি যা। কথা আছে? তুই করে যা। তুই বাইরা, বাসা থেকে বাইরা। তোরে যাইতে কইছি। তুই বাসা থেকে যা, অতিরিক্ত হইতাছে। তুই বাসা থেকে বের হ। অতিরিক্ত অতিরিক্ত তুই করতেছস। আজ কিন্তু একবার হাতের জায়গায় থাকবো না বলে দিচ্ছি। হাত তোরটা থাকবে না, আমারটা ঠিকই থাকবে, কিন্তু তোর হাত তোর হাতে থাকবে না। আমি শুধু দেখ তোরে খালি মায়া করতেছি তোর লেগে। তুই আমার মায়া, তোর মতো বেটার মায়া আমার কোনো প্রয়োজন নাই, বুঝছ নাই? তোর মতো বেটার মায়া আমার কোনো প্রয়োজন নাই। যেই বেটা নাকি নিজের বোনের সম্মান করতে পারে না, যেই বোনের প্রতি তার মায়া হয় না, সেই বেটা নাকি আমার লেগে মায়া করবো? হ্যাঁ, কি মায়া আসে কি ওই রাইতে খালি ঘুমাইতে যাওয়ার লাগে? হ্যাঁ, হেডু করার লাগে মায়া আসে? মায়া হারামজাদার পুত। বাইরে বাইরে ভাবি বাইরে। থাক, আমার জন্য আপনি ভাইয়ার গায়ে হাত তুলেন না, আমি চলে যেতেছি। আমি এই সংসারে আসছি দেখি তো আপনার ওই যাইবা এই নাটক তুই করস, তুই করস, তুই ভুলা যাস না। এই বাড়িতে তোর যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার তোর বোনের আছে। এই বাড়ি তোর বাপের তোর নামে লিখে দিয়ে যায় না। আমার শ্বশুরে কি করছে না না করছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার কারণ আমার টাকায় করাই বাড়ি। তোর টাকায় কি করা? আমার শ্বশুরের রক্ত পানি করা টাকা, তিল তিল কইরা গরন্যা এই টাকা দিয়ে এই বাড়ি করছে। হ্যাঁ, এই বাড়ি তোর যেমন অধিকার আছে ওরও এমন অধিকার আছে। তুই ভুলে যাইস না যে তোর বোনের নামে অর্ধেক সম্পত্তি আব্বাই লেখা দিয়ে গেছে, আর সেই দলিল না আমার কাছে আছে। আব্বাই মরার আগে সেই দলিল আমার কাছে দিয়ে গেছে। তুই ভাবছস কি? হ্যাঁ, মানে আব্বাই মায় দুইজনে মইরা যাইবো, বইন্ডারে কোনো লাথি মেরে খেদাই দিয়া সব সম্পত্তি দখল করবি? আরে নিজের বুঝতে পাগল বুঝে। তোর বুঝান লাগবে না। আমি একটা মেয়ে, তুই বুঝছস না? আমি একটা মেয়ে, তুই বুঝছস না? আমি বুঝবো না? তুই বুঝ তোর ভালোর লিগা করতেছিস, আমার ভালো- তোর সুখের লিগা করতেছিস। তুই আমার সুখের লেগে করতেছস? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে কি আমি সম্পত্তি কম পাবো? আমি আমার বাপের একটা মেয়ে, আমার বাপের ধন সম্পত্তির কোনো অভাব আছে? হ্যাঁ, তুই আমার লোভ দেখাস ধন সম্পত্তি? তোর ধন সম্পত্তি তোর কাছে রাখ, আমারটা আমার কাছে রাখ। বাইরে। আমি আমার ভাই বোনের লগে বুঝালো। তোর সম্পত্তি নিয়ে তুই বাইরে। এই বাড়ি আব্বাই ওর নামে লিখে দিয়ে গেছে। শুনেন, আব্বাই যাই বাকি অংশ অর্ধেক লিখে দিয়ে গেছে না ওর নামে, সেই অংশের ভিতরে আমি তো বুঝি না। আমি আরেকজনের কাছে উকিলের কাছে যাইয়া আমি দেখাইছি, দেখানোর পরে উকিলে বলছে যে এই বাড়ি ওর জায়গার ভিতরে পড়ছে। সো তুই এই বাসা থেকে বের হ। ভাবি চুপ কর। শুনেন, যে বুঝের
বুঝের হইলেও না বুঝের মতো থাকে, তাকে কখনো আপনি বুঝাইতে পারবেন না। ওর বোঝা লাগবে না। ওই তুই বাইরে। আমি সাফ সাফ কথা বলে দিতেছি, আর একটা বাজে কথা বলবা ঘাট ধরে বাস থেকে বের করে দিব। পরে তো দিমু পুলিশে কিন্তু তোরেও দিমু। পুলিশে দিবি যা। হ্যাঁ। আমি ফোন দিয়ে দিই, ফোন দিয়ে দিই। তোর খবর আছে দিস। তুই আমার খবর বানাবি, খবর বানাবি? হ্যাঁ, ভাই নামের কলঙ্ক তো তুমি। তুই খালি বাইরে বাইরা বাইরা, কুত্তা কতটি লীলায় থিয়া দিছি, তুই খালি বাইরাবি বাইরাবি। জন্মস্থান। তোরও জন্মস্থান তুই ভুলে যাইস না যে এটা আমারও জন্মস্থান, বুঝছ না? ঠিক আছে। তুই যেই এলাকার পোলা, আমিও কিন্তু সেই একই এলাকার মাইয়া। দেখা যাক। দেখা যাক, ঠিক আছে। দেখা যাক। কালকা- তোর চলবে টাকার জোর, আমার যদি প্রয়োজন হয় না টাকার জোরও চালামো, শরীরের জোরও চালামো। ঠিক আছে। তুই কতদূর টিককে থাকতে পারিস, আমিও কতদূর টিককে থাকতে পারি, আমি মাইয়া তোরে দেখাই দেবো। তোরা তালাক দিমু দেখিস। তুই কি আমার তালাক দিবি? হ্যাঁ, আমি তোরে তালাক দিমো। তুই আমার তালাক দিবি কমিতে? তোর তো নাই কিছুই, ওই উপর কালে চিৎ করলে আছে, তাছাড়া আর কিছুই নাই। তুই আমার হুমকি দেখাস তালাক দিবি, শালার পুত। ভাবি থাক, হইছে। আমার জন্য অনেক ঝগড়া করছেন, আর ঝগড়াঝাটি করা শোনো, ঝগড়াঝাটি করার কিছুই নাই। এই তোমাকে তো মানে বলে নাই, তোমার বাবা যখন সম্পত্তি ভাগ করে দিছে, মানে তোমার নামে লিখে দিছে, তখন তো তুমি 18 বছরের ছিল না, ছোট ছিলা, এই জন্য তোমার নামে সম্পত্তিটা হয় নাই। কিন্তু এখন যেহেতু তোমার 18 বছর হয়ে গেছে, এখন তুমি সেই সম্পত্তির মালিক, আর তোমার সম্পত্তি বুঝাই দেওয়া সেটা আমার কর্তব্য। কারণ আমার শ্বশুর আমার কাছে তোমার সম্পত্তি আমানত রেখে গেছে, আর আমি সেই আমানতের খেয়ানত করব সেটা কখনোই হয় না। কারণ আমি একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। আমি যদি তোমারে না বুঝি, তাহলে মেয়ে হয়ে যদি মেয়েকে না বুঝি, তাহলে কে বুঝবে? আর এটা কি তোমার ভাই? হ্যাঁ, ওকে তো আমি দেখে নেবো। আমার মানে কি বলবো, আব্বু যদি একবার শোনে না, টুকরা টুকরা করে কুত্তারে খাওয়াইবো। ও তো আমার বাপের এখন পর্যন্ত চিনে না, মানে ঠিকই নরম বলছেন ভদ্র রইছে তো। ও আমার ভাই কিনা নাকি সৎ ভাই, এটা আমার নিজের কাছেই ভাবতে অবাক লাগে। ডিএনএ করতে হইতো, ডিএনএ করলেই বোঝা যাইতো যে ও আমি তোমার যতটুকু- আসলে ভাই কিনা। আমি যতটুকু শুনছি, ভাবিরা নাকি ননদকে দেখতে পারে না, ননদদেরকে অনেক অত্যাচার করে, পড়ালেখা বন্ধ করে দেয়, বাসায় কাজের বুয়ার মতো রাখে। আর আমার বেলায় ভিন্ন, আমার ভাই আমারে দেখতে পারে না সামান্য জায়গা সম্পত্তির জন্য, আর আমার ভাবি আমাকে মাথায় রাখে না, উকুনে খাইবো, মাটিতে রাখে না, পিঁপড়ায় খাইবো, তার বুকে আমাকে আগলায় রাখে। আর আমার ভাই সামান্য সম্পত্তির জন্য আমাকে রাস্তাঘাটের মেয়েদের সাথে তুলনা দিতেছে, আমাকে বলতেছে দেহ ব্যবসা করতে। আচ্ছা বাদ দাও, পাগলে কি না খায় আর ছাগলে কি না খায় বলো? ওর কথা না ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি চলো ভিতরে, তোমার গিয়ে তোমার সম্পত্তি বুঝাই দেবো। আর হ্যাঁ, আব্বু তোমার জন্য একটা পাত্র দেখছে। কারণ এখন যদি তুমি এই বয়সে একা থাকো, এই বাড়িতে যদি তুমি একা থাকো, তাহলে তোমার ভাই যে কোনো মুহূর্তে এসে আক্রমণ করতে পারে। আর আব্বু বলছে, আব্বুর সাথে আমি সবটাই শেয়ার করছি, সে বলছে যে ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিয়ে দিলে তারপর আর তোমার হাজব্যান্ডকে সব কিছু বুঝাই দিলে তোমার ভাইয়ার এখানে ধারে কাছেও আসতে পারবে না। এক কাজ করো, বিকেলবেলা আমি আমার আব্বুর বাসায় যাবো, তুমিও আমার সাথে চলো। কারণ এখানে এখন থাকা অনেক রিস্ক হয়ে যাবে, কারণ আমরা দুইটা মেয়ে মানুষ। ও যদি গুন্ডা বান্ডা নিয়ে ঢুকেই পড়ে, কিছু করার থাকবে না। ইজ্জত যাবে যাবে, কিন্তু যদি মাইরা ফেলায় তাহলে তো আর কোনো কিছু করতে পারবো না। তাহলে তার মানে আমাদের জীবিত থাইকে ওর একটা ব্যবস্থা করতে হবে। চলো।